আমি অম্বিকানন্দ মহারাজের কাছে আসবো। শুধুমাত্র পরিযায়ী শ্রমিক নয় মহারাজ, আমি বলছি উত্তরপ্রদেশ তো যোগীর রাজ্য, তো আমি বলছি উত্তরপ্রদেশে আমরা যাই না? আমরা বলি আমাদের বার্ধক্যের বারাণসী, আমাদের কাশী, বার্ধক্যের বারাণসী থেকে শুরু করে হরিদ্বার থেকে শুরু করে অযোধ্যার নতুন মন্দির হয়েছে, আমরা যাই না? আমি নিজে অযোধ্যা মন্দিরের কভারেজে 1 মাসের উপর সেখানে থেকে দেখেছি কত পরিমাণ হিন্দু বাঙালি সেখানে গিয়ে ব্যবসা করছে। এই বারাণসীতে গিয়ে দেখেছি হোটেল ব্যবসা করছে, আমি হরিদ্বারে দেখেছি ফুল থেকে দোকান থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের দোকান রয়েছে, কত মানুষ সেখানে রয়েছেন ব্যবসা করছেন। এরপর আমরা যেভাবে কোথাও যাই আমাদের মনে হয় বেনারস বারাণসী আমাদের দ্বিতীয় বাড়ি, আমরা হরিদ্বারে যাই, হরিদ্বারের সামনে গিয়ে গঙ্গা আরতি দেখে আসি, আমরা অযোধ্যা মন্দিরে এখন যাচ্ছি। যদি এই একই জিনিস আমাদের সঙ্গে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন না, কারণ ভিন রাজ্যে যদি হিন্দু বা কোথাও বিপদে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন না। উনি নেমেছিলেন রাস্তায় শুধুমাত্র সংখ্যালঘু পরিযায়ীদের জন্য, আর তার সঙ্গে উনি প্রতিহিংসার বার্তা দিয়েছিলেন যে ইধার ভি 1.5 করোড় সে উপর বাহার কা আদমি হ্যায়, যদি আমরা কিছু করে থাকি। আমি দেখতে উনি বার্তা দিলেন কি দিলেন না, সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন দেখতে পেলাম। পুণ্যার্থী তারা এসেছেন তারাপীঠে মায়ের দর্শন করতে, কেন তাদেরকে হ্যারাস করা হবে? কেন তাদেরকে জাল রসিদ দেওয়া হবে? এই হ্যারাসমেন্টের দায় কে নেবে? অম্বিকানন্দ মহারাজ। স্বর্ণালী, বলি প্রথমে সমস্যাটা কোথায়? আপনি যে কথাটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করে দিলেন, সমস্যাটা কোথায়? না, সমস্যাটা হচ্ছে সেখানেই যে যারা আটক হয়েছিলেন, যাদের বাসকে আটক করা হয়েছিল, তারা কোথা থেকে এসেছিলেন? না, উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে যারা চক্ষুশূল, যাদের প্রতি তিনি চক্ষুশূল, তাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পরেই যার স্থান, তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ, অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শুধু তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নন, উত্তরপ্রদেশকে উত্তম প্রদেশ বানিয়েছেন এরকম একজন যশস্বী গেরুয়া বস্ত্রধারী সন্ন্যাসী রাজা মুখ্যমন্ত্রী। তিনি দেখিয়েছেন যে ভারতবর্ষের বৃহত্তম রাজ্যে কিভাবে শান্তি স্থাপন করতে হয়, কিভাবে গুন্ডামি, বদমাশি, মাফিয়ারাজ এবং নারীদের ওপরে অত্যাচারকারী ষড়যন্ত্রকারীদেরকে কীভাবে শিক্ষা দিতে হয়। সেটা গাড়ি উল্টে হতে পারে, সেটা জেলের মধ্যে হতে পারে। তো মাননীয় আদিত্যনাথজির ওপরে রাগটা আজকে থেকে নয়, বরাবরই আছে। এবার আসি আটক করার ঘটনায়। প্রথমে ইসলামপুরে ন্যাশনাল হাইওয়ে 34-এর ওপরে ওই বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই বাসের তাদেরকে একটি চালান দেওয়া হয়। সেই চালানটা পরবর্তীকালে যখন ওই বাসটি রামপুরহাটের কাছাকাছি আসে, তখন সেই চালানটাকে পরিবহন দপ্তর এবং পুলিশ প্রশাসন যারা বাসটিকে থামায় তারা বলে যে ওই চালানটি জাল চালান। তাহলে জাল চালানটা পেলেন কোথা থেকে? পশ্চিমবঙ্গের মধ্যে। পশ্চিমবঙ্গে জাল জালিয়াতি চুরি চুরির ইতিহাস তো নতুন নয়, প্রতিদিনই খবরের কাগজ এবং আপনাদের সাংবাদিকদের দৌলতে আমরা দেখতে পাই। এমনি তো শিল্পের জন্য কেউ আসছে না, সিনেমা করতে আসছে না, এরপরে পুণ্য করতেও কেউ আসবে না এখানে। পুণ্য করতে রাজ্যে ঢুকলে তাদেরকে জাল রসিদ দেওয়া হয়, আর তারপর সেই রসিদ ধরা পড়ার পর তাদেরকে 2 লক্ষ টাকার চালান কাটা হয়। আমি আপনার এই প্রতিবেদনের মাধ্যমে এখানে বসে সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশকে চ্যালেঞ্জ করে বলছি, প্রতি বছর ধর্মতলাতে শহীদ মিনারে সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে সিদ্দিকী থেকে শুরু করে মুসলিম ইমামদের যে সমস্ত বড় বড় প্রতিবাদ সভা, কখনো সিএর বিরুদ্ধে, কখনো নূপুর শর্মার বিরুদ্ধে, যারা রাস্তায় নামে, তাদের রাস্তায় নামার পর যখন বাস ভর্তি, লরি ভর্তি মুসলিমরা বিভিন্ন জায়গা থেকে আসে, পশ্চিমবঙ্গ পুলিশ যদি বাপের বেটা হয় তাদের চালান চেক করে দেখাতে পারবে, তাদের গাড়ির পারমিট দেখাতে পারবে। যদি সেটা দেখাতে পারে তাহলে বুঝবো পশ্চিমবাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্প্রীতির কথা বলেন সেটা সত্য, নাহলে পুরোটাই মুখোশ, ভণ্ডামি এবং মিথ্যাচার। এটা একদম সরাসরি বলতে চাই আপনাকে। চালান হচ্ছে ফেস টুপি, তাদের চালান ফেস টুপি। আমি সত্যি বলছি, ভাঙড় থেকে ফুরফুরা শরীফে যদি কেউ পুণ্য অর্জন করতে যান, সেই বাসকে ডানকুনিতে আটকাতে পারবে তো পুলিশ? বা অন্য কোনো কারণ, অন্য কোনো জায়গায় যদি অন্য কোনো রাজ্যে যায়, যদি অন্য ধর্মের কোনো বাস হয়, এই রাজ্যের পুলিশ আটকানোর সাহস দেখাতে পারবে? কোনোদিন পারবে না। শুধুমাত্র শিব ভক্ত বলে, শুধুমাত্র তারাপীঠ দর্শনে এসেছে বলে একটা গোটা দিন এখানে রয়েছেন স্বামী রামানন্দ তীর্থ, একটা গোটা দিন 24টা ঘন্টা সেখানে ছোট ছোট শিশু ছিল। আমি সেই ভিজুয়াল নিজে দেখেছি, ছবিগুলো দেখেছি, যেখানে আমাদের রিপোর্টাররা পাঠিয়েছেন জেলা থেকে। ছোট ছোট শিশু, মহিলা, তারা শুধুমাত্র পুণ্য অর্জন করে জল ঢেলে, অনেকেই সারাদিন ধরে উপোস করে রয়েছেন, তার আগে 3 দিন 10 দিন ধরে তারা অল্প খাচ্ছেন, সেদিনকে তারা সারাদিন উপোস করে রয়েছেন, তারপর সারাদিন তারা নির্জলা হয়ে রইলেন, এই বাসের মধ্যে চত্বরে আটকে রইলেন।
তারা নামতে পারলেন না, তাদেরকে আটকে রাখা হলো, এদিক ওদিক তারা যেতে পারলেন না, তারা খেতে পারলেন না, তারা কোনো শৌচকর্ম করতে পারলেন না। এটা কি ধরনের হেনস্থা? এটা কি ধরনের মানসিকতা? এটা কি পরিযায়ী প্রতিহিংসা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।